নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা সকলেই হয়তো জানা, তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চাল নিয়েছি 3 কাপ আর ডাল নিয়েছি 1 কাপ। যেই কাপে আমরা চা খাই সেই কাপ মেপে। আর এই ডালের মধ্যে কয়েক দানা মেথি ফেলে রেখেছি। এটা সকালবেলা খুব ভালো করে ধুয়ে আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আলাদা আলাদা করেই দুটো চাল আর ডাল বেটে নেব। আর ডালটা খুব মিহি করে বাটবো আর চালটা বাটবো একটু দানা রেখে। এখন অল্প অল্প করে চাল নিয়ে আমি মিক্সির জারে বেটে নিচ্ছি। অল্প অল্প করে চালটা সবটাই বেটে নিলাম। ঠিক এই রকম একটু সামান্য দানা দানা রেখেছি। এরকম একটা ক্যানের মধ্যে আমি রাখবো, তাই এর মধ্যে চালটা ঢেলে রাখছি। এই বাটিতেই আমি ডালটা বেটে নেব। চালটা যেরকম শুকনো করে বেটেছি, কিন্তু ডালটা একটু ভিজাই বাটবো, যেহেতু এটা আরেকটু আমাদের নরম দরকার। এরকম করে ডালটা বেটে নিলাম। এবারে এই চাল বাটার সাথে ডালটা দিয়ে দিচ্ছি। এই জারের মধ্যে অল্প জল দিয়ে এতে দেব। খুব ভালো করে ডাল আর চালটা ভালো করে মিশিয়ে রাখবো। মিক্সি ধুয়ে নেওয়া বাটিটার থেকে অল্প একটু জল দিচ্ছি। চাল আর ডালের ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এবার সারা রাত এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব ভালো করে ঢেকে রাখবো যাতে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়। এই যে এখানে সকালবেলা ব্যাটারটা এরকম হয়েছে। এবারে আমি ইডলিটা বানিয়ে নেব। সামান্য নুন দিয়ে ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন জল দিলাম। জল দিয়ে এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে এর উপরে 3টে বাটি বসিয়েছি। প্রথমে আজকে আমি বাটিতে করে দেখাবো। এই বাটিগুলোতে সামান্য করে তেল দিয়ে নেব। এবারে তেল মাখিয়ে নিচ্ছি। এবারে এই বাটিগুলোর মধ্যে 1 হাতা করে ব্যাটার দেব। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দেখছি কীরকম হয়েছে। একটুও লাগছে না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে এটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কি সুন্দর, বাটিতে 1 ফোঁটা লেগেনি। এইভাবে আমি সবগুলো করে নেব। এবারে ইডলি স্ট্যান্ডে ইডলি বানিয়ে নিচ্ছি। প্রথমে এইগুলোতে সব সাজিয়ে নেব। স্ট্যান্ডে করে নেওয়ার জন্য এর মধ্যে আমি প্রথমে তেল নিয়ে নেব। এইভাবে রেডি করে নিয়ে এবারে বসিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হতে থাক, তারপরে নামাবো। এই বাটিটার মধ্যেই আমি একটা চাটনি বানাবো। একটা টমেটো দিলাম, একটা পেঁয়াজ দিলাম, লাল লঙ্কা,
রসুন, 1 ইঞ্চি আদা, এটা জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখানে সামান্য নুন দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি মিক্সির বাটিতে এটা বেটে নেব। এবারে এটা বেটে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার চাটনিটা ফোড়ন দেব। প্রথমে সর্ষে দিলাম, শুকনো লঙ্কা, কারি পাতা। এবারে বেটে নেওয়া চাটনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। চাটনিটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই ইডলিগুলো এবার নামিয়ে নেব। ঘরে কিভাবে ইডলি বানিয়ে নেওয়া যায় আপনাদের তো দেখালামই। আর ওই কিছু বানিয়েছি ইডলি স্ট্যান্ডে, আর বানিয়েছি 3টে একটা বাটিতে। বাটিতেও সহজভাবে বানানো যায়। তাই আমি চাটনির সাথে এটা পরিবেশন করব। চাটনির রেসিপি তো আপনাদের দেখালাম। খুব সহজেই কীভাবে ইডলি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবেন। আর আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।